হ্যালো গাইস, ওয়েলকাম টু সুপর্ণা ব্লগস। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পালং শাকের তরকারি। আমি কিভাবে পালং শাকের তরকারি রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা রান্না করে দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে উঠলে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার পর তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, তেজপাতা, কালো জিরে, টমেটো এগুলো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার এগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সব একবারে বলে দিলে তো হয়েই গেল। চলো বন্ধুরা, সাথে থাকো, অবশ্যই বলছি এরপরে কি অ্যাড করব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, শিগগিরই তাড়াতাড়ি তোমরা গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা একটু নড়াচড়া হয়ে গেছে বেশিরভাগ, কারণ এক হাতে রান্না আর এক হাতে ফোন ধরা সত্যি দুষ্কর ব্যাপার। চলো বন্ধুরা, দেখতে থাকো। ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমরা এতে যেই শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, তোমরা নামানোর আগে অবশ্যই একটু কিন্তু চিনি অ্যাড করো, আর নুন তো দেবেই, এটার বলার কিছু নেই। এছাড়া তোমরা চাইলে এতে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যাড করতে পারো। আমি তো অ্যাড করেছি, তবে খেতে ভালোই হয়েছে। এবার সমস্ত কিছু মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলেই তারপরে জল যে শুকিয়ে আসবে আবার একটু কষিয়ে নেবে, ব্যাস তৈরি পালং শাকের তরকারি। অনেকে একটু জলওয়ালা তরকারি খেতে ভালোবাসে, তবে জল ছাড়া যেটা মাখো মাখো তরকারি হয় সেটা অবশ্যই তোমরা করে দেখতে পারো। আমি করে দেখালাম, তোমরা এরমভাবে করলে অবশ্যই আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ট্রাই করে দেখো বন্ধুরা, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে বা শর্টস ভিডিওতে। সাথে থাকো বন্ধুরা, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো বন্ধুরা, রান্নার পর কেমন হয়েছে তোমাদের সেটা দেখাই, পুরো গার্নিশিং করে।